السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে যারা এই ক্লাসটি যে যেখান থেকে দেখছি, আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ার কামনা করে আমরা ক্লাসের সূচনা করছি। আজকে আমাদের ক্লাসের পর্বটি হলো যাকাত ও হজ। আমরা দুইটা বিষয়কে একসাথে করে ইনশাআল্লাহ আজকে মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং মৌলিক দিকগুলো নিয়ে এই ক্লাসে আলোচনা করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে এই ক্লাস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাই। যাকাত এটি বছরে একবার হয়, একবার আদায় করি, যার কারণে এটার আলোচনাটা খুব কম হয়। আবার হজ এটাও বছরে একবার হয়, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য জীবনে হয়তো বা একবার বা একাধিকবার হতে পারে, কিন্তু এটা যেহেতু বছরের একটি নির্দিষ্ট সময় হয়, তাই এটার আলোচনাটাও খুব কম হয়। এই জন্যই আমরা আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আপনারা এই ক্লাসটি শুনবেন এবং অপর ভাইয়ের জন্য, অপর মুসলিমদের কাছে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে রয়েছে সর্বপ্রথম যাকাত। আমরা যাকাতের মধ্যে 4টি পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার যাকাতের পরিচয়, 2 যাকাত কাদের উপর ওয়াজিব হয় বা ফরজ হয়, 3 নাম্বার যাকাত যোগ্য সম্পদ বা যাকাতের সম্পদ, 4 নাম্বার যাকাত আদায়ের খাত বা যাকাত কোন জায়গায় আদায় করা যায়। এই বিষয়টি নিয়ে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম বিষয় আলোচনা করি, যাকাত কাকে বলা হয়। যাকাত শব্দের আরবি অর্থ হলো আন-নুমান বা বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের আরেকটি অর্থ আছে, সেটি হলো পবিত্র হওয়া। তো যেহেতু আমরা আমাদের সম্পদ থেকে যাকাত পরিমাণ সম্পদ বা যাকাতের সম্পত্তিকে গরিব, অসহায়, মিসকিনদেরকে দান করার মাধ্যমে আমাদের যাকাতকে, আমাদের সম্পদকে আমরা পবিত্র করি এবং এই যাকাত আদায়ের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই সম্পত্তির মধ্যে বারাকা দান করেন, বৃদ্ধি প্রবৃদ্ধি দান করেন। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। কোরআনুল কারীমে যেখানে সালাত আদায়ের, সালাত প্রতিষ্ঠার বিষয় বলা হয়েছে, সেখানে সাথে সাথে আল্লাহ তাআলা যাকাত আদায়ের ব্যাপারটাও স্পষ্ট করেছেন এবং গুরুত্বের সাথে আদায় করেছেন। যাকাত একটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত, যা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকের উপর আদায় করা অতি অপরিহার্য এবং ফরজ বিধান। যাকাত এগুলো দেওয়ার মূল কারণ হলো সমাজে যেন দারিদ্রতা বিমোচন হয়, সমাজে যেন সকল শ্রেণীর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তাদের খোরাক ও রুজি রোজগারের ব্যবস্থা হয়। এই জন্যই যাকাতের প্রবর্তন ইসলামে করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, যারা যে যেখান থেকে দেখছেন, আমরা যাকাত নিয়ে আলোচনা করছি। যাকাতের পরিচয় আমি ইতিমধ্যেই দিয়েছি আপনাদেরকে, যে যাকাত শব্দের অর্থ হলো আন-নুমা বা বৃদ্ধি হওয়া, অথবা যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। যাকাত পরিভাষায় কাকে বলা হয় বা শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট একটি অংশ, সম্পদের নির্দিষ্ট একটি অংশ সম্পদশালী ব্যক্তি কর্তৃক কোনো অসহায়, দরিদ্র অথবা যাকাত এর সম্পদ খাওয়ার মতো যোগ্যতা যারা আছে এমন ব্যক্তিকে হাশিমি, কুরাইশি এবং নবীর কোন বংশের মানুষ ব্যতীত
তাদের আজাদকৃত গোলাম ব্যতীত কোনো ব্যক্তিকে কোনো বিনিময় ছাড়া, তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা ছাড়া ওই টাকাটা দিয়ে দেওয়াকে যাকাত বলা হয়। অর্থাৎ যাকাত যোগ্য ব্যক্তির ওই পরিমাণ অংশ যা তার সম্পত্তির 41% হয়, এটাকে হাশিমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোনো মানুষ অথবা তাদের আযাদ করা কোনো গোলামকে ব্যতীত অন্য কোনো ফকির মিসকিনকে দেওয়া হয় বিনিময় ছাড়া, এটাকে যাকাত বলা হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা জানবো যাকাত কাদের উপর ওয়াজিব হয়, অর্থাৎ কি পরিমাণ সম্পত্তি থাকলে আমাদের উপর যাকাত ওয়াজিব হয়। জানাটা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, কিন্তু আমরা জানি না যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য প্রধান শর্ত হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। নিসাব কাকে বলা হয়? নিসাব বলা হয় নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ, নির্দিষ্ট পরিমাণ একটা সম্পত্তি, যার পরিচয়টা আমি একটু পরে আপনাদেরকে দেব। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি বলতে আমরা কি বুঝবো? অর্থাৎ স্বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ, অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ বাজার মূল্য, এই পরিমাণ কোন সম্পত্তি তার কাছে থাকা, অথবা রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ সম্পত্তি তার কাছে থাকা। এই সম্পত্তি যদি তার কাছে 1 বছর কাল স্বাভাবিকভাবে থাকে, স্বাভাবিকভাবে অবস্থান করে, তাহলে ওই ব্যক্তির উপর বছর শেষ হওয়ার পর যে মাসে সে এই পরিমাণ সম্পত্তির মালিক হয়েছিল, উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে 80 বা 90 হাজার টাকার মালিক যদি কেউ মনে করেন ডিসেম্বর মাসে হয়েছে 2023-এ, পরবর্তীতে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তার কাছে এই 80-90 হাজার টাকা স্বাভাবিকভাবে ছিল, তার প্রয়োজনের অতিরিক্ত ছিল, তাহলে এই সম্পত্তিটা যাকাতযোগ্য সম্পত্তি। এই সম্পত্তির 40 ভাগের 1 ভাগকে ফকির মিসকিনদের মাঝে যাকাত হিসেবে বন্টন করে দিতে হবে। যাকাত কাদের উপর ফরজ? এটা হলো সম্পত্তির মালিক হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে মুসলমান হতে হবে, ওই ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে, ওই ব্যক্তিকে মুকাল্লাফ বা শরীয়তের দায়ভার গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করতে পারবে এমন হতে হবে। যেমন পাগল অথবা মস্তিষ্ক বিকৃত কোনো মানুষ না হওয়া। এমন ব্যক্তি যখন হবে তখন তাদের সম্পত্তির উপর যাকাত ওয়াজিব হবে না, যদিও বা তাদের সম্পত্তি থাকে। তো প্রিয় ভিউয়ার্স, যাদের উপর যাকাত ওয়াজিব বা ফরজ, আমরা তাদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি। এবার আমরা জানব যাকাতের সম্পদ বা যাকাত যোগ্য সম্পত্তি কি। যাকাত যোগ্য সম্পত্তির আলোচনায় প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন সম্পদ যা প্রতিনিয়ত বাড়ে বা কমে। অর্থাৎ যেমন বর্তমান সময়ে বিশ্ববাজারে স্বর্ণকে সবচেয়ে প্রধান আমাদের মূল্য ধরা হয়, সুতরাং স্বর্ণের দাম কখনো বাড়ে কখনো কমে। এটা যদি আপনার ঘরে পড়ে থাকে তাও এটার দাম কমবে বা বাড়বে। সুতরাং এমন সম্পদ যা মূল্যায়ন হয়, অর্থাৎ যার মূল্য আছে, এমন সম্পত্তি যাকাতযোগ্য সম্পদ। এই যাকাতযোগ্য সম্পদ 4 প্রকার। একটা হলো স্বর্ণ, আরেকটি হলো রৌপ্য, আরেকটি হলো ব্যবসায়ী মালামাল বা ব্যবসায়ী সম্পদ, 4 নম্বর হলো এই 3টা জিনিসের সমন্বয়। অর্থাৎ আপনার কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে 7.5 ভরি, তাহলে আপনার উপর যাকাত ফরজ। যদি শুধুমাত্র 52.5 ভরি রূপা থাকে, আপনার উপর যাকাত ফরজ। যদি স্বর্ণ অথবা রূপা সমপরিমাণ ব্যবসায়ী সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার উপর যাকাত ফরজ। আপনার কাছে যদি স্বর্ণ পরিপূর্ণ নয়, রূপাও পরিপূর্ণ নয়, ব্যবসায়ী মালও পরিপূর্ণ নয়, অর্থাৎ মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, রূপা আছে 5 ভরি, আর ব্যবসায়ী সম্পদ আছে 20,000 টাকা, তাহলে আমাদের এই 3টিকে সমষ্টি করতে হবে। যদি সমষ্টি করে আমরা দেখি যে স্বর্ণ বা রূপা বাজার দরে পৌঁছে যায়, অর্থাৎ আমরা যদি ব্যবসায়ী সম্পদ রূপা আর স্বর্ণ গুলোকে মিলিয়ে তার বাজার দর করে যদি আমরা এর মাধ্যমে সর্বনিম্ন ছোট্ট যে
পরিমাণটা আছে রূপা 52.5 ভরি রূপা যদি আমরা পাই বা এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে, তাহলে এই 4 নাম্বার অর্থাৎ এই 3টি জিনিসের সমন্বিত এই যে যাকাত যোগ্য সম্পত্তি আমার কাছে হয়ে যাবে। সুতরাং আমাদের অনেক মা বোনদের কাছে মালিকানা সূত্রে অনেক মহারণা পাওয়ার সূত্রে গয়না থাকে, অনেক সময় আছে রূপার গহনা থাকে, অথবা বাসায় স্বর্ণ বা রূপার কোনো আসবাবপত্র আছে, এগুলোর উপরও কিন্তু যাকাত ফরজ হয়। সুতরাং আমাদেরকে সঠিকভাবে যাকাতের হিসাব বুঝে তাৎক্ষণিক অর্থাৎ যখন আমি যাকাত আদায় করব তখন কোনো একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে আমার নির্দিষ্ট পরিমাণ যাকাত তো ওই সময় কতটুকু হয়েছে, ওই সময় বাজার দর হিসেবে কতটুকু আসে, কত টাকা আসে, কি পরিমাণ আসে, এটা হিসাব করে ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করব। প্রিয় ভিউয়ার্স, আমরা 4 নম্বরে জানবো যাকাত আদায়ের খাতগুলো কি কি, মানে কোন কোন জায়গায় যাকাত দেওয়া যায়। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য যে খাতগুলো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারা ওয়াল মাসাকিন। প্রথম নাম্বার হলো ফকির এবং মিসকিন, অর্থাৎ যাদের কোনো কিছুই নেই অথবা একদিন চলার মতো সম্পদ আছে, এদেরকে ফকির বা মিসকিন বলা হয়, এদেরকে আপনারা যাকাত দিতে পারেন। লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ওয়াল আমিলিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এইভাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কয়েকটি খাত বলেছেন। এর মধ্যে যাকাত যারা উসুল করে, অর্থাৎ যাকাত উসুলের কাছে যারা নিয়োজিত, তারা যদি যাকাত খাওয়ার মতো উপযুক্ততা হয়, অর্থাৎ যাকাত না দেওয়ার অবস্থা তাদের থাকে, তাহলে তাদেরকে যাকাতের টাকা থেকে ইসলামী রাষ্ট্রের খলিফা তাকে যাকাতের সম্পত্তি থেকে বেতন দিতে পারবেন। ঠিক একই রকম ভাবে অভাবী ব্যক্তি, যেমন ঋণগ্রস্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঋণ আছে, ওই ব্যক্তিকে যাকাত আপনি দিতে পারবেন। ঠিক একই রকম ভাবে কোনো ব্যক্তি যদি আপনার মুসাফির হয়, বাসায় অনেক সম্পদ আছে কিন্তু মুসাফির সফর করতেছে কোথাও, সেখানে তার সব সম্পত্তি শেষ হয়ে গেছে, এখন আর বাসায় পৌঁছানোর মতো কোনো পদ্ধতি নেই, অথবা বাসার থেকে টাকা নেওয়ার মতো কোনো পদ্ধতি নেই, সেই ক্ষেত্রে কেউ যদি যাকাতের টাকাও তাকে দিতে চায় তাহলে দিতে পারবে। ঠিক একই রকম ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কোনো ব্যক্তি যাইতে ইচ্ছুক, কিন্তু ওই ব্যক্তির কাছে যাওয়ার মতো প্রস্তুতি নেওয়ার মতো টাকা সম্পত্তি নেই, আর কোন ব্যক্তি, কোন মুসলমান ধনাঢ্য ব্যক্তি যার উপর যাকাত ফরজ, ওই ব্যক্তি যদি চায় তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে পারে। তো এইরকম কিছু যাকাত যোগ্য স্থান রয়েছে যেখানে যাকাত আদায় করা যায়। আমরা অবশ্যই ইনশাআল্লাহ যাকাতের নির্দিষ্ট যে খাতগুলো রয়েছে, যে জায়গায় খাত, যে এতিম মিসকিন, এদেরকে আমরা নির্বাচন করে অবশ্যই আমাদের যাকাতের সম্পদটুকু আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে বন্টন করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাতের বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে জেনে হিসাব করে তারপরে আল্লাহ তাআলা যাকাত আদায়ের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব হজ ও উমরা সম্পর্কে। যেহেতু হজের সাথে উমরা একেবারে মুলাজিম বিষয়, অর্থাৎ একেবারে স্বাভাবিক একটি বিষয়, মিলিত একটি বিষয়, তাই আমরা হজ ও উমরাকে একসাথে আলোচনা করব। এই বিষয়ে আমরা আলোচনার কয়েকটি পরিচয়। 1 নাম্বার হলো হজের পরিচয়, যাদের উপর হজ ফরজ, হজের প্রকার, হজের ফরজ, হজের ওয়াজিব এবং তালবিয়া। এই কয়েকটি বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব হজের পরিচয় কাকে বলে, হজ কাকে বলে। হজ মানে হলো জিয়ারত করা, হজ মানে হলো সফর করা, হজ মানে হলো পরিভাষায় যে বাইতুল্লাহকে, অর্থাৎ নির্দিষ্ট স্থানকে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট দিনের মধ্যে, নির্দিষ্ট পন্থায় জিয়ারত করাকে হজ বলা হয়। ভালো করে মনে রাখি, শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট জায়গাকে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে তাওয়াফ করা বা জিয়ারত করাকে হজ বলা হয়। কেন বললাম নির্দিষ্ট সময়? কারণ হজের সময় হলো 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত, এই 5 বা 6 দিন সময়। 9 জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত 5 দিন, এই সময়কে হজের সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা, যেমন বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলোতে প্রদক্ষিণ করা, এগুলোতে অবস্থান করা এবং নির্দিষ্ট কাজগুলো করাকেই হজ বলা হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা এবার জানবো যাদের উপর হজ ফরজ। আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি যাদের উপর যাকাত ফরজ,
তাদের উপরেই মোটামুটি হজটা ফরজ হয়। তবে হজ ফরজ হওয়ার জন্য আরো কিছু বিধিনিষেধ রয়েছে। এক নম্বর হলো, হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে, তাকে মুকাল্লাফ হতে হবে, শরীয়তের ভাব বা শরীয়তের বিধিনিষেধ তার উপর আরোপিত হওয়ার মতো যোগ্যতা অর্জন হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, তার বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে, তাকে সুস্থ হইতে হবে। ঠিক একই রকম ভাবে ওই ব্যক্তির এই পরিমাণ সম্পত্তি থাকতে হবে যে সম্পত্তির মাধ্যমে সে নিজের বাসস্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা এবং সেখানে অবস্থান করা ও ওইখান থেকে ফিরে আসার পর্যন্ত এই পরিমাণ পর্যাপ্ত সম্পদ তার থাকতে হবে। সাথে সাথে সে যতটুকু সময় বাইতুল্লাহ সফরে থাকবে ততটুকু সময় তার পরিবারের ভরণ পোষণের যে টাকা, এই টাকার চেয়ে ওই সম্পত্তিটা বেশি থাকতে হবে। এই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। আরো অতিরিক্ত দুটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো রাস্তা নিরাপদ থাকা, অর্থাৎ আমি বাইতুল্লাহ পর্যন্ত যাতায়াতে যে রাস্তা থাকবে, রাস্তায় কোনো ধরনের ঝামেলা নেই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, রাস্তা নিরাপদ রয়েছে। মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত একটি শর্ত রয়েছে, সেটি হলো মহিলাদের যদি এই পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তাদেরকে হজ করার জন্য অবশ্যই নিজের মাহরাম সাথে থাকতে হবে। অর্থাৎ যদি সেটা আমাদের বাংলাদেশ বা সফরের দূরত্ব হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একজন মহিলার সাথে তার মাহরামকে সাথে নিয়ে, অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম এমন মানুষকে সাথে নিয়ে, যেমন বাবা অথবা স্বামী অথবা সন্তান অথবা ভাই, এবং কাউকে সাথে নিয়ে তাকে হজ ব্রত পালন করতে হবে। এই ছিল হজ ফরজ হওয়ার কিছু বিষয়। আমরা এবার জানবো হজের প্রকার। হজ সাধারণত 3 প্রকার হয়ে থাকে। এক নম্বর হলো হজ্জে ইফরাদ, মানে শুধুমাত্র হজ, অর্থাৎ আপনি ইহরাম করবেন হজের জন্য এবং শুধুমাত্র হজ পালন করবেন। 2 নম্বর হজ্জে তামাত্তু, অর্থাৎ আপনি প্রথমে হজের উমরার নিয়ত করবেন, এবং উমরা করে সেখানে শেষ করে দেবেন। উমরা করে আপনি ইহরাম ভেঙে ফেলবেন, তারপরে যখন 8ই জিলহজ হবে তখন আবার মিকাত থেকে গিয়ে ইহরাম পরে আপনি পুনরায় হজ পালন করবেন এবং আপনি ইহরাম ভাঙবেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু, মানে এক সফরে 2 আমল করা, 2টি ইহরামের মাধ্যমে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। 3 নাম্বার হজ্জে কিরান, অর্থাৎ আপনি একই সফরে একই ইহরামে 2টি কাজ করবেন, প্রথমে উমরা তারপরে হজ পালন করবেন। এটাকে মূলত বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরানটা একটু কষ্টদায়ক, যদি আমাদের জন্য অনেকটা লম্বা সফর হয়, 5-7 দিন 10 দিন, অনেক সময় 20 দিনও আমাদেরকে একই ইহরামে থাকতে হয়। এই ইহরামে থাকাটা খুব কঠিন, সুতরাং এই জন্যই হজ্জে কিরানের গুরুত্বটা অনেক বেশি। প্রিয় ভিউয়ার্স, এই হলো হজ 3 প্রকারের: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমরা একটু সহজে মনে রাখতে পারি, এক সফরে এক ইহরামে শুধু এক কাজ করার নাম হলো হজ্জে ইফরাদ। এক সফরে 2 ইহরামে, প্রথমে উমরা তারপরে হজ পালন করাকে বলা হয় হজ্জে তামাত্তু। 3 নাম্বার, একই ইহরামে একই সফরে প্রথমে উমরা তারপরে হজ পালন করাকে হজ্জে কিরান বলা হয়। এই হলো হজ্জের প্রকার। এবার আমরা আসি হজের মধ্যে কয়টি কাজ আমাদের জন্য ফরজ। হজের মধ্যে সাধারণত আমাদের জন্য 3টি কাজ ফরজ। আমি এখানে সংক্ষিপ্ত এবং ছোট করে লিখে দিয়েছি। হজের মধ্যে ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো ইহরাম পরা, 2 নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার হলো জিয়ারত, অর্থাৎ তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত বলতে আমি বলি, তাওয়াফের জিয়ারতটা হলো 10 তারিখে, অর্থাৎ কুরবানি করার আগে যে জিয়ারতের তাওয়াফটা আমরা করি, এই তাওয়াফটা হলো হজের মধ্যে ফরজ। এই হলো হজের 3টি ফরজ। হজের মধ্যে 6টি ওয়াজিব রয়েছে। হজের ওয়াজিব 6টি। 1 নাম্বার, সাফা এবং মারওয়াতে 7 বার চক্কর দেওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার চক্কর দেওয়া। 2 নাম্বার হলো মুজদালিফায় অবস্থান করা, অর্থাৎ 9 জিলহজের আগে, 9 জিলহজের আগে 8ই জিলহজ বা 9 জিলহজের কাছাকাছি সময় আমাদের মুজদালিফায় অবস্থান করা। 3 নাম্বার ওয়াজিব হলো আমরা যখন মিনায় থাকি, মিনায় থাকা অবস্থায় মিনায়
জামরা, অর্থাৎ যেখানে পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে উদ্দেশ্য করে, এই তিনটি জামরায়, জামরায়ে উলা, জামরায়ে সানিয়া, জামরায়ে সালিসা, এই তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করা, এটা হলো হজের ওয়াজিব। 4 নম্বর হজের ওয়াজিব হলো, যদি আপনি হজের যে প্রকারগুলো বললাম, অর্থাৎ হজ্জে তামাত্তু বা হজ্জে কিরানকারী হন, হজ্জে ইফরাদ নয়, যদি হজ্জে কিরান বা হজ্জে ইফরাদকারী তামাত্তুকারী হন, তাহলে আপনাকে একটি অতিরিক্ত কুরবানি করতে হবে, অর্থাৎ দমে শুকুর যেটাকে বলা হয়, শুকরিয়ার একটি কুরবানি করা, এটা আপনার জন্য ওয়াজিব হবে। তারপরে আপনাকে হলক করা, অর্থাৎ মাথা মুন্ডানো, অথবা আমাদের মহিলাদের জন্য চুল কিছুটা ছোট করে দেওয়া, এটা হলো হজের মধ্যে ওয়াজিব। আর 6 নম্বর যে বিষয়টা রয়েছে, তওয়াফে বিদা, মানে বিদায়ী তওয়াফ করা। এই বিদায়ী যে তওয়াফটি রয়েছে, এটি হলো সাধারণত মক্কায় বসবাস করে না এমন মানুষদের জন্য, অর্থাৎ আফাকি, অর্থাৎ যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় হজের জন্য আগমন করে, তারা মক্কা ভূমি ত্যাগ করার আগে, মক্কা থেকে চলে আসার আগে শেষে একটা তওয়াফ করে, এটাকে তওয়াফে বিদা বলা হয়। এই বিদায়ী তওয়াফটা এখন আমরা জানবো তালবিয়া। তালবিয়া মানে হজের ইহরাম করার পরে আমরা যেই আমলটা করি, বা যেই কথাটা, যেই তালবিয়াটা, যেই একটি আমল বা যে একটি তালবিয়া আমরা পাঠ করি, এটাকে বলা হয় তালবিয়া। অর্থাৎ যে আওয়াজটা হয় আমাদের দ্বারা, যে জিকিরটা আমরা পড়ি, যেমন আল্লাহু আকবার, আমরা অনেক সময় এই তালবিয়াটা করি, লা ইলাহা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি আবারও বলছি, তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তালবিয়া। আমরা এটাকে অবশ্যই মুখস্থ করে নিব, যারা হজে যাওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই পড়ব। এটাই হলো তালবিয়া। আর তালবিয়াটা পড়া, এটাও ওয়াজিব। কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়, কোনো কোনো ক্ষেত্রে সুন্নাহ হয়, কোনো কোনো সময় মুস্তাহাব হয়, পড়তে হয়, পড়া ছেড়েও দিতে হয়। এবার আমরা জানবো উমরা সম্পর্কে। উমরা, এটাকে সাধারণত সফর বলা হয়। উমরা মানে ইচ্ছা করা, উমরা মানে সফর করা। উমরাটা সাধারণত ফরজ হয় না, তবে হ্যাঁ, কেউ যদি মান্নত করে অথবা হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু করে, এই 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য উমরাটা ফরজ হয়ে যায় বা ওয়াজিব হয়ে যায়। এখন আমরা উমরার মধ্যে কি কি কাজ করব, উমরার ফরজ কি আর উমরার ওয়াজিব কি, উমরার কাজগুলো কি। তো উমরার কাজগুলো আমরা সাধারণত যারা উমরায় যাই, আমরা অবশ্যই খেয়াল রাখবো, উমরার মধ্যে 2টি ফরজ আর 2টি ওয়াজিব, 2টি ফরজ 2টি ওয়াজিব। ফরজগুলো হলো, 1 নাম্বার ইহরাম বাঁধা, 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, আরেকটা হলো কাবা ঘরকে 7 বার তাওয়াফ করা, এটা হলো ফরজ। আর উমরার মধ্যে 2টি ওয়াজিব, এই 2টি ওয়াজিবের 1 নাম্বার হলো সাফা এবং মারওয়ায় সাই করা, যেটাকে আমরা 7 বার চক্কর বলা হয়। এই সাফা এবং মারওয়ায় সাই করা। আর উমরার দ্বিতীয় ওয়াজিবটা হলো হলক করা, বা মাথা মুন্ডানো, অথবা আমাদের মহিলাদের জন্য মাথার চুলকে 4 আঙ্গুল পরিমাণ অথবা 1 বিগত পরিমাণ কেটে দেওয়া বা ছোট করে দেওয়া। এই হলো উমরার ফরজ এবং উমরার ওয়াজিব। এবার আসুন উমরার হুকুম কি। আসলে আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে ফেলেছি উমরার হুকুম সম্পর্কে। উমরাটা সাধারণত সুন্নাহ বা নফল। আপনি যদি যত বেশি উমরা করতে পারেন, স্বাভাবিক, আপনি কখনো সমস্যা নেই, আপনি করতে পারবেন, যে কোনো মাসে আপনি উমরা করতে পারবেন। তবে 8ই জিলহজের পর থেকে 13ই জিলহজ পর্যন্ত এই সময়টার মধ্যে উমরা না করা ভালো, এবং এই সময় উমরা করা যায় না। এই সময় যেহেতু হজের কাজ থাকে, এই সময় উমরা করা যায় না। এছাড়া বাকি বছরের যে কোনো সময় আপনি উমরা করতে পারবেন। তা উমরার 2টি বিধান, একটি হলো যদি আপনি মান্নত করেন কোনো বিষয়ে, যে আমার যদি অমুক কাজটি হয় তাহলে আমি উমরা করব, তাহলে এটা আপনার জন্য উমরা করা ওয়াজিব হবে। হজের জন্য যে শর্তগুলো রয়েছে, আপনার এই ক্ষেত্রেও সেই শর্তগুলো থাকা অবস্থায় অথবা না থাকা অবস্থায়
আপনাকে উমরা করতে হবে। 2 নম্বর হলো আপনি যদি হজ্জে তামাত্তুকারী হন এবং হজ্জে কিরানকারী হন তাহলে আপনাকে অতিরিক্ত উমরা করতে হবে। এই উমরা 1 নম্বর হলো ওয়াজিব যদি আমরা নিজেরা করি, যেমন তামাত্তুকারী, হজ্জে কিরানকারী, আর যদি নিজেরা মান্নত মানি। এছাড়া সর্বাবস্থায় উমরাটা হলো সুন্নাহ বা মুস্তাহাব। আমরা এই সুন্নাহ বা মুস্তাহাবকে স্বাভাবিকভাবে আদায় করতে পারি স্বাভাবিক নিয়ম। তবে হ্যাঁ, হজ এবং উমরা নিয়তটা আমরা কিভাবে করব? মনে করেন কথার কথা, আপনি যদি শুধুমাত্র হজ আদায় করতে যান, হজ্জে ইফরাদ, তাহলে আপনি এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, সুতরাং আপনি আমার পক্ষ থেকে হজকে কবুল করুন এবং হজকে আমার জন্য সহজ করুন। এই হলো শুধুমাত্র হজ যদি করেন। আর যদি উমরা করেন, ঠিক একই রকম আপনার নিয়ত হবে, আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, সুতরাং আপনি তা আমার জন্য সহজ করুন এবং তা আমার পক্ষ থেকে কবুল করুন। হ্যাঁ, আপনি যদি হজ্জে তামাত্তুকারী হন তাহলে আপনি এভাবে বলবেন, হে আল্লাহ, আমি হজ্জে তামাত্তু আদায় করার নিয়ত করেছি, সুতরাং আপনি এই দুটি অর্থাৎ উমরা এবং হজ আমার পক্ষ থেকে কবুল করুন এবং সহজ করুন। একই রকম কিরান আদায়কারীর জন্য আপনি একই রকম নিয়ত করবেন যে আল্লাহ, আমি হজ্জে কিরান আদায় করার নিয়ত করেছি, সুতরাং আপনি হজ এবং উমরা আমার পক্ষ থেকে কবুল করুন এবং এই দুটিকে আমার জন্য সহজ করে দিন। এই হলো হজ এবং উমরার নিয়ত করার বিষয়। হজ এবং উমরার কয়েকটি জায়গা রয়েছে, কয়েকটি মিকাত রয়েছে। বাংলাদেশের জন্য আমি বিশেষভাবে সেটা উল্লেখ করতে চাই। বাংলাদেশে যারা আছেন বা বিদেশ থেকে যারা আসেন তাদের জন্য বিভিন্ন জায়গা, বিভিন্ন মিকাতগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে। ইহরাম বাঁধার সর্বশেষ জায়গা বাংলাদেশ থেকে যারা যান, সেই ক্ষেত্রে যদি সরাসরি আপনি জেদ্দায় যান তাহলে আপনি ইয়ালামলাম একটি পাহাড় আছে, ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে আপনাকে বিমানে অ্যানাউন্স করা হয় যে যারা হজ করার উদ্দেশ্যে আপনারা যাচ্ছেন বা উমরা করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনারা নিয়ত করে নেন, অর্থাৎ আপনারা ইহরাম বেঁধে নেন। আর যদি আপনি সরাসরি মদিনায় যান, সেই ক্ষেত্রে আপনি মদিনায় যাওয়ার পরে মদিনার থেকে আসার সময়, মদিনার থেকে যখন আসবেন তখন একটি জায়গা আছে যুল হুলাইফা। এই যুল হুলাইফা নামক জায়গা থেকে, সেখানে একটি মসজিদ আছে, সেখান থেকে আপনি এই ইহরাম বাঁধার কাজটি সম্পন্ন করতে পারেন। ঠিক একই রকম ভাবে বিভিন্ন আরো 7টি মিকাত রয়েছে। সময় স্বল্পতার জন্য ইনশাআল্লাহ আমরা ভিন্ন কোনো ভিডিও বার্তায় আপনাদেরকে সেগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইহরাম সম্পর্কে একটু জানাতে চাই। আসলে ইহরাম কি? আমি বারবারই বলতেছি যে ইহরাম, আসলে ইহরামটা কি? ইহরামটা হলো কয়েকটি কাজ করার নাম। অর্থাৎ ইহরাম কেউ যদি বাঁধতে চায় তাহলে সর্বপ্রথম সে যদি পারে তো সর্বপ্রথম সে গোসল করে নেবে, সবচেয়ে উত্তম। যদি গোসল করার পদ্ধতি না থাকে তাহলে সে ওযু করে নেবে। ওযু করার পরে পুরুষের জন্য সেলাইবিহীন দুটি কাপড়, সাদা হলে সবচেয়ে বেশি ভালো হয়। সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবে। একটি হলো লুঙ্গির মতো পরিধান করবে, আরেকটি হলো বাম বগলের নিচ দিয়ে নিয়ে ডান কাঁধের এদিক দিকে এনে তারপরে এই বাম বগলের নিচে রেখে দিবে। এটা হলো চাদরের মতো যেটা ব্যবহার করবে। হ্যাঁ, ইহরাম এইভাবে বাঁধার পরে সে 2 রাকাত ইহরামের 2 রাকাত নামাজ পড়বে। ইহরামের নামাজ 2 রাকাত নফল নামাজ পড়বে, ইহরামের নামাজ। তারপরে এই দোয়াটা পড়বে, তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই দোয়াটা পড়তে থাকবে যতক্ষণ না সে কাবা চত্বরে প্রবেশ করে, কাবা শরীফকে দেখতে পায়। যখন কাবা শরীফকে দেখতে পাবে তখন সে তালবিয়া বন্ধ করে দিয়ে হাত তুলে তারপরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে। এই হলো আপনার ইহরাম বাঁধার একটা পদ্ধতি। জি, মহিলাদের জন্য ইহরামটা কিভাবে করব? মহিলাদের জন্য শুধুমাত্র ওযু বা গোসল করবেন এবং সেলাইযুক্ত কাপড় মহিলাদের জন্য পরা জায়েজ আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চেহারার উপর যেন কোনো কাপড় জড়িয়ে না যায়। সেই জন্যই আমাদের মায়েদের জন্য হেলমেট অথবা অনেক এজেন্সি আছে যারা এক ধরনের টুপি ব্যবহার করতে দেয় বা ক্যাপ ব্যবহার করতে দেয়, যেটা সামনে দিয়ে একটি কাপড় ঝুলন্ত থাকে পর্যন্ত, আর চেহারাটা উপর ওই জিনিসটা আসে না এবং সেই চেহারাটা খোলা থাকে। সুতরাং এইভাবে আমাদের যে সকল মায়েরা রয়েছেন তারা ইহরাম বাঁধবেন। আপনাদের জন্য ইহরাম অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরা জায়েজ রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকের যেই
ক্লাসটি করলাম সেই ক্লাসটি ছিল যাকাত এবং হজ উমরা সম্পর্কে। আমাদের এই সম্পর্কিত আজকের ক্লাসটিতে আপনাদের যদি ভিন্ন বা কারো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সেই প্রশ্নের যথাযথ উত্তর এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আগামী একটি ক্লাসে আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং সেই ক্লাসটি হবে আমাদের নতুন একটি বিষয় নিয়ে। অর্থাৎ আমরা ইতিমধ্যেই আমরা 8টি ক্লাস সমাপ্ত করেছি। অর্থাৎ আমাদের ঈমান ও আকীদা পর্বের 4টি এবং আমাল পর্বের 4টি ক্লাস, মোট 8টি ক্লাস আমরা সমাপ্ত করেছি। এরপরে আমরা শুরু করতে যাব মুআশারাত সম্পর্কে। সুতরাং আমরা আগামী ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। সেই ক্লাসগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।